তবে যাই বলো ভাই রাঘবেন্দ্র, একটা আমেজ আসছে কিন্তু। হ্যাঁ, একটু গান হলে মন্দ হতো না ব্যাপারটা, কি বলো ভাইয়া? একদম। গান শুনবে তা আমার যে আমেজ খানিক আসছে না তা কিন্তু বলতে পারি না। তবে শোনো, তবে গান গায় আমাদের মালতীলতা। আমাদের আবার কি? আমার আরে হ্যাঁ হ্যাঁ, তোমার মালতীলতার কথাই মনে পড়ে গেল। কি সুন্দর গলাখানি! ও যদি আজকের আসরে থাকতো তাহলে জমে যেত আজকের আসরটা। রাঘব, তুমি ভাই ঘর জামাতা হচ্ছ, তা এখন মালতীলতার কি হবে? আমি হতে চলেছি রাজার জামাই। রাজ পরিবারের সমস্ত আয়েশ আমি ভোগ করব। সমস্ত ক্ষমতা লুকিয়ে থাকবে আমার পায়ের তলায়। বউ বউ থাকবে বাড়ির অন্দরে, আর বাই-মহলে মালতীলতা আমায় চিরকাল গান শুনিয়ে যাবে। সে আর বলতে। আর বাকি কে? বাকি কে? তারা সুন্দরী। তারা সুন্দরী পুতুলের মতো বউ সেজে বাড়ির কোণে বসে থাকবে, বুঝেছো? রাতের পর রাত হবে মজলিস, উঠবে সুরার ফোয়ারা, সাধু, সাধু। হবে নাচ গান। অবশ্য অবশ্য তোমরাও থাকবে। যতই হোক তোমরা যে আমার বন্ধু। আরে নাও নাও, মিষ্টি খাও, ভেসে যাও আমোদে আহ্লাদে। এই তো জীবন, আমোদ ছাড়া আর আছে কি? গায়ে হলুদ পাঠাও, গায়ে হলুদ পাঠাও করতে করতে আর ছেলের বিয়ে হয়েই যাচ্ছে। সব আপনার জন্য। আপনি ওই ওই রাজরানীর ভয় পেয়ে পেয়ে আজ নিজের ব্যাটারকে এতি করছেন, এই কথা মনে রাখবেন। কপালে যা আছে তাই হবে। আর তাছাড়া ওই মেয়ে পরিবার কোনোখানেই তো মন্দ নয়। শোনো, জটিলতা ভাবলেই জটিলতা, না হলে নয়। হ্যাঁ, পুরুক, আমার কপাল পুরুক। মা হয়ে ছেলের বিয়ে দেখবো নে। আমি এখানে এসেছি আমাদের বাড়ির সব নিয়ম আচার বুঝিয়ে দিতে। এই যে এই গহনা, লাহিড়ি বাড়ির গহনা পরে তার আর বিয়ে হবে, ওই ওই রাজবাড়ির গহনা পরে নয়। আর এই ব্যাপারে যদি ওই রাজরানী কিছু কইতে এসেছে, আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে একটু চুপ করো। সবসময় ওইভাবে রাজরানী নিন্দা করো না, বাইরে সব ওনার লোক। চুপ করে থাকুন, আপনি চুপ করে থাকুন। এরপর ছেলের বউয়ের সামনে আমার নাক কাটবে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।